অনেক আল্লাহর বান্দা আছে। আল্লাহ রাসূল বলেছেন, আমি মেরাজে যাওয়ার পর দেখলাম জাহান্নামে অধিকাংশ নারী, মহিলাদেরকে এসে যখন বললেন, ও নারীরা, আমি জাহান্নামে বেশিরভাগ নারীকে দেখেছি। মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে? আল্লাহ রাসূল দুইটা কারণ বললেন। একটা হলো তুকসিরুল লাআনা ওয়া তাকফুরুল আশির। একটা বলছে তোমরা এই জবান দিয়া বেশি আযাব গজব বকতে থাকো। যারা বেশি জবান দিয়া আযাব গজব বাইর করবে এরা জাহান্নামে যাবে, ঠিক কি না? যারা দুনিয়াকে বেশি ভালোবাসবে আখিরাতের চাইতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি ভালোবাসবে তারা আল্লাহ পাকের জাহান্নামে যাবে। মানুষ দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা কম হলে মজা লাগে না, বেশি টাকা চাই। টাকা অনেক লাগবে, টাকার অর্থের মায়া মরীচিকা মানুষকে গ্রাস করে ফেলেছে। অর্থের পিছনে, দুনিয়ার পিছনে মানুষ শুধু চলছে, ঠিক না? থেকে কোন ব্যক্তি বাঁচতে পারবে না। মানুষের এক সেকেন্ড বাঁচার ভরসা নাই, কিন্তু মানুষ শত শত বছরের খাদ্য জমা করে আছে, ঠিক কিনা? এক সেকেন্ড বাঁচার কোনো ভরসা নাই, কিন্তু আমি 50 বছর পরে কি খাবো, 100 বছর পরে কি খাবো? খাদ্য, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ নিয়ে বসে আছেন, কিন্তু আহম্মক এই বেকুব 1 ঘন্টা পরে তার হায়াত আছে কিনা সে জানে না, ঠিক কিনা? এই জন্য আখিরাতের চাইতে সে দুনিয়াকে বেশি ভালোবাসবেন, সেই আল্লাহর জাহান্নামে যাবে। কে বলেছেন? কে বলেছেন? আর যদি বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি दुर्फशानी ने तेरी कदरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि खैरुन नासी मुहम्मद अरबी शहरा मदीने वाला, जिसने मशरिक़ मग़रिब तैन तत्ता नूर जाला। बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनतु जमीउ खिसालिही सल्लु अलैहि। পূর্ব চরপার্বতী হাজীপাড়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন,
এই এলাকার কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, হাজার হাজার আলেমের মডেল হযরত আল্লাহ মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে আযম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে আল্লাহ পাকের কোরআন শোনার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? এজন্য সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন। নির্দিষ্ট হায়াতের মধ্যে বান্দা যা কিছু করবে সর্বশেষ পরিণতি জান্নাত অথবা জাহান্নাম। এর বাইরে কিছু হবে? এর বাইরে কিছু হবে না। আপনাকে আমল করেই, আপনার আমলেই বলে দিবে আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই দেহের কোনো দাম নাই যদি আমল না থাকে। আমি কে, আমি কার সন্তান, এটার কোনো দাম নাই যদি ভালো আমল না থাকে। এজন্য আমলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কবি সুন্দর করে বলেছেন, আমল সে জিंदगी बनती है जन्नत भी और जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी। ये फितरत की खाक है न नारी है न नूरी। আমলটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমলেই আপনার স্থান নির্দিষ্ট হবে, নির্ধারণ হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। এই দেহকে জান্নাতের কিছু দিয়েও সৃষ্টি করা হয় নাই, জাহান্নামের কোনো জিনিস দিয়েও সৃষ্টি করা হয় না। তবে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এটা কার কথা? কে বলেছেন? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ বলেছেন, কারণ অধিকাংশ মানুষ জাহান্নামের কাজটা করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন জাতির মধ্য থেকে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে বেশিরভাগ মানুষ যাবে, কারণ মানুষগুলো জাহান্নামের কাজই করতেছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যত জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে তার মধ্যে দুইটা বড় কারণ জাহান্নামে যাওয়ার। সেই দুইটা কারণ কি আল্লাহ পাক বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। জাহান্নামে যাওয়ার দুইটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি আল্লাহ পাকের সীমাকে লঙ্ঘন করবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাকের হদকে ক্রস করবে, আল্লাহ পাক যেটা করতে বলেছেন সেটা করবে না, যেটা করতে নিষেধ করেছেন সেটা করবে, তারা জাহান্নামে যাবে। তবে অধিকাংশ মানুষ আল্লাহ পাকের সীমাকে লঙ্ঘন করে কথা বলার মাধ্যমে, এই জবান দিয়া, এই জবান দিয়া মানুষ আল্লাহর সীমাকে লঙ্ঘন করে বেশি। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা উজুহিহিম
ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অধিকাংশ মানুষ এই জিহ্বা, এই জবানের পদস্খলনের কারণে আল্লাহর জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে জিহ্বার উপর একটা পাথর রেখে বসে থাকতেন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ও আল্লাহর সাহাবী আবু বকর, মাঝে মধ্যে কেন তোমার জিহ্বার মধ্যে পাথর রেখে বসে থাকো? হযরতে আবু বকর জবাব দিলেন, ইন্না হাযা আওরাদানিল মাওয়ারিদ। এই জিহ্বা আমাকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, এই জিহ্বার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। যেদিন আমি আল্লাহর রাসূলের এই হাদিস শুনেছি, সেদিন থেকে আমার জিহ্বায় আমি মাঝে মধ্যে পাথর রেখে বসে থাকি, না জানি অতিরিক্ত আল্লাহ পাকের অসন্তুষ্টিমূলক কোনো কথা যেন আমার মুখ থেকে বাহির না হয়। এজন্য আমি জিহ্বায় পাথর রেখে বসে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিয়ামত দিয়েছেন কথা বলা। সমস্ত প্রাণী কথা বলতে পারে না, ঠিক কি না? গরু কথা বলতে পারে, ছাগল, হাঁস, মুরগি, কোনো প্রাণী কথা বলতে পারে না একমাত্র মানুষ ছাড়া। আল্লাহ পাক বলেছেন, আল্লামাহুল বায়ান। আমি মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি, বায়ান করার যোগ্যতা দিয়েছি। এজন্য মানুষ মন যা চায় তাই বলে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক এই মানুষের উপরও এমন দিন অতিবাহিত করেছে যখন কথা বলা নিষেধ ছিল। আগেরকার উম্মতের এক জাতির উপর রোজার বিধানের মধ্যে কথা বলা নিষেধ ছিল। হযরতে মারিয়ামকে যখন লোকেরা জিজ্ঞেস করলো, মারিয়াম, তোমার তো বিয়ে হয় নাই, তুমি সন্তান পাইলা কই? হযরতে মারিয়াম সঙ্গে সঙ্গে যে জবাবটা দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত গোটা জাতিকে শোনায়া দিলেন, শুনো আমার মারিয়াম কি বলেছে। হযরতে মারিয়াম বললেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি আমার রবের জন্য রোজা রেখেছি, কথা বলতে পারবো না। অর্থাৎ তার সময়ে রোজার বিধানের মধ্যে কথা বলা নিষেধ ছিল। কিন্তু একমাত্র আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে কথা বলতে নিষেধ করে নাই। এজন্য উম্মতে মুহাম্মাদী মন যা চায় তাই বলে, ঠিক না? তাই বলে, তাই বলে। অথচ এই কথা বলাও ইবাদত। যদি কথাটা আল্লাহর জন্য হয়, কার জন্য? আল্লাহর জন্য হয়। যদি কোনো আল্লাহর বান্দা এই জবান দিয়ে একটিবার বাহির করতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়বার? একবার। বলেন কয়বার? কোন আল্লাহর বান্দা যদি এই জবান দিয়া একটিবার এই তাসবিহ বাহির করতে পারে, আল্লাহর রাসূল বলেছেন, তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদ। জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, এই খালি জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। একটিবার যদি আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুক্তি বাহির করতে পারেন, এটা পারেন না আপনারা? একবার পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেছেন, এই দুইটা বাক্য, দুইটা শব্দ, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। এই দুইটা বাক্য
এই দুইটা তাসবিহ বলতে খুব সহজ, কিন্তু এই দুইটা বাক্য মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আর এই দুইটা বাক্য আল্লাহর কাছে খুব প্রিয় বাক্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারে, কয়বার? 100 বার। ওই বান্দার যদি মৃত্যু পর্যন্ত দৈনিক 100 বার এই তাসবিহ পড়লো, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবিহর বরকতে এই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আজকের মাহফিল থেকে কিছু আমল নিয়ে যান। মাহফিল অনেক শুনেছেন, অনেক শুনবেন, কিন্তু আমাদের পরিবর্তন কোথায়? কিছু আমলের আমি খোরাক দিয়ে আজকের মাহফিল থেকে কিছু আমল নিয়ে যান। এ আল্লাহ রাসূল আরো বলেছেন, নবীজি নামাজ পড়তেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, নামাজের ভিতরেই একজন সাহাবী পড়ে ফেললো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। নামাজ শেষ করে বললেন, আমার সাহাবীরা, এত সুন্দর কথা, এত সুন্দর বাক্য তাসবিহ করে কে পড়েছে? সাহাবীটা ভয় পেয়ে গেল, বলল, হে আল্লাহ রাসূল, আমি পড়েছি। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি যখন এই তাসবিহটা পড়েছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই তাসবিহর সম্মানার্থে আসমানের সমস্ত দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। বান্দা করে কি? এই জবান দিয়ে করে কি? শুধু দোকানে বসে বসে গীবত, অন্যের পরনিন্দা ছাড়া আর কিছু করে না, ঠিক কি না? এই জবানের কত গুরুত্ব, এই জবানের কত গুরুত্ব। আপনি যদি এই জবান দিয়ে একটিবার আয়াতুল কুরসি পড়তে পারেন, কয়বার? একবার। একবার। সকালবেলা একবার আয়াতুল কুরসি পড়লেন, এই আয়াতুল কুরসি পড়তে আপনার সর্বোচ্চ 6-7 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। কিন্তু এই 6-7 সেকেন্ড দিয়া যদি আপনি আয়াতুল কুরসিটা পড়েন, আল্লাহ রাসূল বলেছেন সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার ফেরেশতা আপনার নিরাপত্তার জন্য নিয়োজিত করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জবান দিয়া এই কাজগুলো করেন। এই জবান দিয়া আপনি একবার সূরা ইখলাস পড়েন। বিশ্বনবী বলেছেন যে আল্লাহর বান্দা এই জবান দিয়ে একবার সূরা ইখলাস পড়বে, জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা প্রাসাদ নির্মাণ করতে কত টাকা লাগে? সবার জন্য সম্ভব? বলেন, একটা প্রাসাদ নির্মাণ করা সম্ভব? অথচ আপনি একবার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হয়ে যাবে। 3 বার যদি আপনি সূরা ইখলাস পড়েন, পুরো কোরআন খতম করলে যে সওয়াব আপনার আমলনামায় আসতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বার সূরা ইখলাস পাঠ করলে ওইরকম সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। বান্দা এই সমস্ত কাজ করে না। এই জবান দিয়া কত বড় ফজিলতপূর্ণ সওয়াবের কাজ করা যায়। আবার এই জবান দিয়া যদি নবীজিকে ব্যঙ্গ করলে, আলেম ওলামার বিরুদ্ধে বললেন, ইসলামের বিরুদ্ধে বললেন, জাহান্নামের কীট বানাবেন কে? জাহান্নামের কীট বানাবেন কে? বলেন, কথা বুঝেন না আমার? এই জবান দিয়া নবীজিকে ব্যঙ্গ করলে, আলেমদের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, জাহান্নামের কীট বানাবেন কে?
আরো জোরে বলুন। এজন্য এই জবান দিয়া কথা বলতে সাবধান। এই জবান দিয়া কাউকে আঘাত করা যাবে না। কবি সুন্দর করে বলেছেন, জারাহাতুস সিনানি লাহাল তিয়াম, জারাহাতুস সিনানি লাহাল তিয়াম, ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তরবারি দিয়ে কাউকে আঘাত করলে এই আঘাত দেখা যায়, এই আঘাত ভালো করার ওষুধ এই পৃথিবীতে আছে। কিন্তু যদি আপনি জবান দিয়া কাউকে আঘাত করেন, এই আঘাত দেখা যায় না। এই আঘাত ভালো করার ওষুধ এই পৃথিবীতে নাই। এজন্য জবানকে আপনি হেফাজত করুন। যদি এই জবানকে হেফাজত করতে না পারেন, তাহলে আপনার জন্য আল্লাহর জাহান্নাম। ঠিক কিনা? জবান 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 আল্লাহ পাক নিয়ামত, কথা বলার নিয়ামত। অনেক বান্দা আছে কথা বলতে পারে না। এই জন্য এই নিয়ামতটাকে আপনাকে সঠিক কাজে প্রয়োগ করতে হবে। এই জবান দিয়ে যদি আপনাকে আঘাত করে, আল্লাহর মুমিন বান্দারা এই আঘাতের প্রতিশোধ নেয় না। আপনাকে জবান দিয়ে কেউ আঘাত করছে, একটা গালি দিছে, আল্লাহ রাসূলকে পাথর মেরেছে, পাথর মেরে মুখ সরে রক্তাক্ত করে দিল। এরপরেও আল্লাহ রাসূলের ভাষা কি ছিল? আল্লাহ রাসূলের মুখ লাল, রক্ত দিয়ে লাল বানায় দিল। এরপরে আল্লাহ রাসূল মুখ থেকে বাহির করলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমি যে তোমার পয়গম্বর, আমার কওম বুঝতে পারে না, তাদেরকে তুমি হেদায়েত দাও। আল্লাহ রাসূলের উপর, সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হলো। এরপরে আল্লাহ রাসূল যখন বিজয় হয়ে মক্কায় প্রবেশ করলেন, আল্লাহ রাসূল ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে তোমাদের উপর আমার কোনো ভৎসনা নাই, কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। এই জন্য মুমিন বান্দার গুণ হলো এই জবান দিয়ে কাউকে আঘাত করবে না। তাকে যদি কেউ আঘাত করে, সে আল্লাহর দিকে তাকায়া তাকে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক বলছেন, যখন তুমি তাকে ক্ষমা করবে কি হবা শুনো। সে যদি তোমার বন্ধু হয়, কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। সে যদি তোমার বন্ধু হয়, তোমার অন্তরঙ্গ ঘনিষ্ঠ, তোমার শত্রু হয়, সে তোমার বন্ধুয়ে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই জবান দিয়ে কাউকে আঘাত করা যাবে না। এই জবান দিয়া যত বড় সওয়াবের কাজ করা যায়, আবার এই জবান দিয়ে মানুষ জাহান্নামে যাবে। ঠিক কিনা? এজন্য বেপরোয়া কোনো কথা বলা যাবে না। জবান আছেই বলে আমার মন চাইছে একটা কথা বলে ফেললাম, তা করা যাবে না। যদি করে কি হবে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা মাঝে মধ্যে এমন কথা বলে ফেলে যেই কথাটা তাকে জাহান্নামের এত গভীরে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। বান্দা মুখে একটা কথা বলে ফেললো, এই কথাটা আল্লাহ পাককে অসন্তুষ্ট করে দিল। এই কথার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের এত গভীর নিক্ষেপ করে দেয়, যার ব্যবধান বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যার ব্যবধান পূর্ব পশ্চিমের ন্যায় হয়ে যায়। এজন্য মুখ আছে বলে কথা বলে ফেললাম, মুখ আছে বলে
অনেকে বলে না, সাবেক এক মন্ত্রী বলেছে যে আলেমদেরকে কুকুরের বাচ্চা বলেছে, বলে নাই? আলেমদেরকে কুকুরের বাচ্চা বলছে। হজ উমরা করা নাকি অর্থের অপচয় করা। এই সমস্ত কথা বললে অনেক আল্লাহর বান্দা বলেছে, বিশ্ববিখ্যাত মুফাসসির লক্ষ লক্ষ নারীকে দর্শন করেছে, বলে নাই? তোমার মুখ আছে বলছে বলেই বলে ফেলছো, কিন্তু তোমার এই সমস্ত কথা তোমাকে জাহান্নামের এত গভীরে নিয়ে গেছে, যার ব্যবধান বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের চাইতে বেশি, ঠিক কি না? এজন্য জবান দিয়া মন চাইলেই বলে ফেলবো না, বলা যাবে না। অনেক আল্লাহর বান্দা আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি মেরাজে যাওয়ার পর দেখলাম জাহান্নামে অধিকাংশ নারী, মহিলাদেরকে এসে যখন বললেন, ও নারীরা, আমি জাহান্নামে বেশিরভাগ নারীকে দেখেছি। মহিলারা বললো, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে? আল্লাহ রাসূল দুইটা কারণ বললেন। একটা হলো তুকসিরুল লানা ওয়া তাকফুরুল আশীর। একটা বলছে তোমরা এই জবান দিয়া বেশি আযাব গজব বকতে থাকো। যারা বেশি জবান দিয়া আযাব গজব বাইর করবে এরা জাহান্নামে যাবে, ঠিক কি না? আপনাকে আল্লাহ পাক পাঠাইছে মুসলিম উম্মার জন্য রহমত হিসাবে। আপনি আযাব গজব বকে মানুষকে ধ্বংস করার জন্য আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠায় নাই, ঠিক কি না? আরেকটা কারণ, অধিকাংশ মহিলারা তার স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে। সারা জীবন ভালো কাপড় দিছে, একদিন হয়তো কম দামি কাপড় দিছে, এই বলা শুরু করে দেয়, তুমি জীবনে আমাকে একটা ভালো কাপড় দিতে পারো নাই। এই দুইটা কারণে নারীরা জাহান্নামে যাবে। এই গজব প্রথম কারণটা যে আযাব গজব বকা, এই অভ্যাসটা অনেক পুরুষের মধ্যে আছে, ঠিক না? আছে কিনা? আর জোরে বলেন। যে সমস্ত লোকেরা মুখ দিয়ে আযাব গজব অন্যকে ধ্বংস করার বাক্য বাহির করবে, এরা আল্লাহ জাহান্নামে যাবে, ঠিক কিনা? এরা এই সমস্ত লোকেরা আল্লাহ জান্নাতে জায়গা পাবে না, পাবে না, পাবে না। এরা ধ্বংস হবে, নইলে সন্তানরা ধ্বংস হবে, ঠিক কিনা? এজন্যই জবান দিয়া কথা বলতে সাবধান। আল্লাহ পাক অসন্তুষ্ট হবে এমন কোন কথা এই মুখ দিয়া বাহির করা যাবে না। এজন্য নবীজি বলেছেন, ও আমার উম্মতরা, আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দাও। মাইয়াদ মানুলি মা বাইনাল হায়াইহি ওয়া মা বাইনা রাজলাইহি আগমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতরা, যদি তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে আল্লাহ পাকের জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো এই জিহ্বা, আরেকটা হলো লজ্জাস্থান। এই দুইটার গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদেরকে আল্লাহর জান্নাতের গ্যারান্টি দিব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু আমল দেন যে আমলগুলো করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। রাসূল তিনটা কথা বললেন। প্রথম কথা হলো, ইমলিক আলাইকা লিসানাক। ও তুমি তোমার জিহ্বাকে আয়ত্তে রাখো, বিনা প্রয়োজনে কোনো কথা মুখ দিয়ে বাহির করো না। দ্বিতীয় কথা বললেন, ওয়ালিয়াসাকা বাইতাক। বেশিরভাগ তোমার হায়াতের বেশিরভাগ সময় তুমি তোমার ঘরে অতিবাহিত করো, বিনা প্রয়োজনে ঘর থেকে বাইর হও না। যদি বিনা প্রয়োজনে তুমি ঘর থেকে বাইর হও তাহলে ফিতনায় পড়ার আশঙ্কা আছে। তিন নাম্বার কথা বললেন,
ওয়াবকি আলা খাতিয়াতিক, ও বাপ যখনই ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ করে ফেলবা তুই চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে কাঁদবা। এই তিনটা আমল যদি তুমি করতে পারো তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম কথা কি? ইমলিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে আয়ত্তে রাখো, তোমার জিহ্বাকে তোমার আয়ত্তে রাখো, বিনা প্রয়োজন কথা মুখ থেকে বাইর করো না। প্রথমে তুমি চিন্তা করো কি বলতে চাচ্ছ, তারপরে বলো। কিন্তু আমরা এই আমলটা করি না। মন আছে দোকানে বসে, বাজারে বসে, কার ছেলে কার মেয়ে কোথায় কি করে, দুনিয়ার যত গীবত বহুতান সব আমরা এই জিহ্বাদি করি, ঠিক কিনা? করি কিনা? যদি করি সীমা লঙ্ঘন হবে, আর সীমা লঙ্ঘন হলেই আল্লাহ পাকের জাহান্নামের আগুন আপনার জন্য অবধারিত। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য এই জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। জাহান্নামে যাওয়ার যে দুইটা কারণ, আল্লাহর বান্দারা সীমা লঙ্ঘন করবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, তবে বেশিরভাগ মানুষ জিহ্বা দিয়া, এই মুখ দিয়া সীমা লঙ্ঘন করেন। এই যারা সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে। দ্বিতীয় কারণ হলো ও আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে বেশি ভালোবাসবে আখিরাতের চাইতে তারা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। যারা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি ভালোবাসবে তারা আল্লাহ পাকের জাহান্নামে যাবে। মানুষ দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা কম হলে মজা লাগে না, বেশি টাকা চাই। টাকা অনেক লাগবে, টাকার অর্থের মায়া মরিচিকা মানুষকে গ্রাস করে ফেলেছে। অর্থের পিছনে, দুনিয়ার পিছনে মানুষ শুধু চলছে, ঠিক না? কবি সুন্দর করে বলেছেন, না তো জমি কে লিয়ে হ্যায় না আসমান কে লিয়ে, না তো জমি কে লিয়ে হ্যায় না আসমান কে লিয়ে, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। তোমাকে আসমান জমের জন্য সৃষ্টি করা হয় নাই, তোমার জন্য এই জাহানকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু বান্দা আজ আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়তেছে, শত শত বছরের খাদ্য জমা করে বসে আছে, কিন্তু কয়দিন বাঁচবে গ্যারান্টি নাই। 1 ঘন্টা পরে আমি বাঁচবো কোনো গ্যারান্টি আছে? আছে। এজন্য কবি সুন্দর করে বলেছেন, আগাহা আপনি মौत से कोई बशर नहीं, आगाह अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस के हैं फल की खबर नहीं। আজরাইল হাত থেকে কোন ব্যক্তি বাঁচতে পারবে না, মানুষের 1 সেকেন্ড বাঁচার ভরসা নাই, কিন্তু মানুষ শত শত বছরের খাদ্য জমা করে আছে, ঠিক কিনা? 1 সেকেন্ড বাঁচার কোনো ভরসা নাই, কিন্তু আমি 50 বছর পরে কি খাবো, 100 বছর পরে কি খাবো? খাদ্য, ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ নিয়ে বসে আছে, কিন্তু আহাম্মক এই বেকুব 1 ঘন্টা পরে তার হায়াত আছে কিনা সে জানে না, ঠিক কিনা? এই জন্য আখিরাতের চাইতে সে দুনিয়াকে বেশি ভালোবাসবে, সে আল্লাহর জাহান্নামে যাবে। কে বলেছেন? কে বলেছেন? আর যদি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা দুনিয়ার জন্য আখিরাতকে ভুলে গেছি, ঠিক না? ঠিক কি না? আর যদি বলুন, আমার সামনে সব যুবক বসা, ধরে বলুন, আর যদি বলেন
আমরা আখিরাতের চাইতে দুনিয়াকে ভালোবাসি। আপনারা বলেন দুনিয়া বড় না আখিরাত বড়? আরো জোরে কোন, আখিরাত বড়। আখিরাত কত বড়? আপনি হাসরের মাঠে এক জায়গাতে ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, আপনাকে হাসরের মাঠে এক জায়গাতে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি আমি 60-70 বছর বাঁচি, আর হাসরের মাঠে এক জায়গাতে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর উলঙ্গ অবস্থায়। আল্লাহু আকবার। হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যে আমরা উলঙ্গ অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকবো, আমাদের কি লজ্জা হবে না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, হাসরের মাঠে এত ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষ যে হা করে উপরের দিকে তাকায়া থাকবে, 50,000 বছর চলে যাবে, এক সেকেন্ডের জন্য নিচের দিকে তাকানোর সাহস পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 50,000 বছর এক জায়গাতে আখিরাতের হায়াতের শেষ আছে? তো দুনিয়া কেন? দুনিয়ার ক্ষমতা টিকানোর জন্য আলেমদেরকে ফাঁসি দিচ্ছ, অন্ধকার জেলের মধ্যে আটকে রাখতেছ। তবে শুনে রাখো, সারা পৃথিবীতে একজন মুসলমানের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কালিমার পতাকা উড়াইয়ে ছাড়বে ইনশাআল্লাহ। এই জন্য আখিরাতের চাইতে দুনিয়াকে ভালোবাসা ছেড়ে দেন, ছেড়ে দেন। আখিরাত সাহাবায়ে কেরাম 24টা ঘন্টা আখিরাত নিয়ে চিন্তা করত। যেখানে যায় দুনিয়ার যে জায়গায় যে স্থানে অবস্থান করুক না কেন, সাহাবায়ে কেরাম কথার পাকেই আখিরাত নিয়ে আসতো। আহারে, এই কঠিন হাসরের মাঠে আমরা কেমন অবস্থান করব? আখিরাত নিয়ে ভাবতেন। আখিরাতে ভয়ঙ্কর যে সময় হবে, সব চাচা আল্লাহ রাসূল বলেছেন, ভয়ঙ্কর অবস্থার মধ্যে আরো 3টা ভয়ঙ্কর অবস্থা হবে আখিরাতে। একটা ভয়ঙ্কর সময় হবে যখন বান্দাকে আমলনামা দিবে। দ্বিতীয় ভয়ঙ্কর অবস্থা যখন বান্দার আমলনামা ওজন করা হবে। তৃতীয় ভয়ঙ্কর অবস্থা যখন ফুল সিরাত বান্দা পার হবে। এই আমলনামা যখন বান্দাকে দেওয়া হবে, মুমিন, মুনাফিক, কাফের সমস্ত বান্দারা ডান হাত দিয়ে থাকবে। সবার আকাঙ্ক্ষা আমার আমলটা যেন ডান হাতে আসে। আল্লাহ পাক মুমিন বান্দাকে আমলনামা ডান হাতে দিবেন। মুমিন বান্দারা আমলনামা ডান হাতে পেয়ে খুশিতে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে দেখাইতে থাকবে, আমার আমলনামা ডান হাতে এসেছে। মুমিন বান্দাকে আমলনামা ডান হাতে দেওয়ার পর এবার মুনাফিক কাফেররা আল্লাহ পাকের কাছ থেকে আমলনামা নেওয়ার জন্য ডান হাত দিবে। সে অবস্থা কেমন হবে? সে সময় যখন মুনাফিকরা ডান হাত দিবে, ফেরেশতারা ডান হাতকে ভেঙে কাদের সাথে বেঁধে দিবে। এবার বাম হাত তাও সামনের দিক দিয়ে আমলনামা দিবে না মুনাফিকের। এই বাম হাতকে ফেরেশতারা বুকের ভিতর সিরাইয়া পেছন দিক দিয়ে বাহির করে এইভাবেই আমলনামা মুনাফিককে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এমনি ভাবে না, হবে কিভাবে? বুকের ভিতর সিরে এইভাবে আমলনামা দিতে হবে। এইভাবে দেওয়ার পর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও মুনাফিকরা,
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই মুনাফিক, ফট তোর আমলনামা তুই কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? তুই ফটে তুই কর। এই আমলনামা যখন বান্দা মুনাফিক কাফেররা পড়া শুরু করবে, আমলনামার মধ্যে লেখা থাকবে, ও মুনাফিক, ও কাফের, তুই আল্লাহর জাহান্নামে চিরকাল তোকে থাকতে হবে। নাউযুবিল্লাহ। এই জন্য আপনারা কি ডান হাতে আমলনামা নিতে চান? কারা কারা চান? দুই হাত আল্লাহকে দেখান। দোয়া করি আজকে যারাই এই মাহফিলে একত্রিত হয়েছে, আল্লাহ পাক দয়া করে হাসরের মাঠে আমাদের সবার আমলনামা ডান হাতে দান করিও। আমিন। এজন্য আমলনামা ডান হাতে পাইতে হলে দুনিয়াকে বেশি ভালোবাসা যাবে না। আপনি দোকানে বাজারে বসেন, মানুষ কত আহাম্মক পীরবোধ, দোকানে বসে বসে খালি আপনার কয় টাকা ইনকাম, ছেলে কয়টা বিদেশ, বড় বিল্ডিং করছেন নি, কোয়া জমিন কিনছেন নি, এগুলা ছাড়া আর কোনো কথা নাই। এরে বেকুব, তোর মুখ দিয়ে যেগুলো বাইর হয়, তোর জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব হচ্ছে। নাউযুবিল্লাহ। এজন্য দুনিয়াকে এত ভালোবাসা যাবে না। আমাদের সব কিছু হবে আখিরাত কেন্দ্রিক। এজন্য আমার সময় শেষ। আল্লাহ পাক বলেছেন দুইটা কারণ যার মধ্যে পাওয়া যাবে, একটা হলো সীমা লঙ্ঘন, আরেকটা হলো দুনিয়ার মুহাব্বত। এই দুইটা কারণ যার মধ্যে পাওয়া যাবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আজ আর সময় আমার শেষ, অতিরিক্ত হয়ে গেছে। তো এই জন্য আমরা কি একটা ওয়াদা করতে পারি, চেষ্টা করব আমাদের এই জবান দিয়া অতিরিক্ত বেপরোয়াভাবে আল্লাহ পাক অসন্তুষ্ট হয় এমন কোন কথা বলার চেষ্টা করব না। এই ওয়াদাকে আমরা করতে পারি? কারা কারা পারবেন? দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহ, বেপরোয়া অসন্তুষ্টিমূলক কোন কথা আমাদের মুখ দিয়া বাহির করো না, করো না, করো না। আমিন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহুম্মা জাআল হাযিহিল মাজালিসা খালিসাতান লিওয়াজহিকাল কারীম ফি মিজান হাসানাতিনা ইয়াওমাল কিয়ামা ইয়াওমা নালকা ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।